ম্যাগির সাথে চিচিঙ্গা ভাজি শুনতে একটু অদ্ভুত শোনালেও আজকের রেসিপি মূলত এটাই। ম্যাগির সাথে কীভাবে ভীষণ মজা চিচিঙ্গা ভাজি করা হয়েছে সেটাই আজকে শেয়ার করব। তার আগেই বলে রাখি, কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একদম ভিডিওটি শেষ অবধি আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। চলুন তবে আজকের রেসিপিটি শুরু করি। তার আগে যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করে দিবেন। আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। কেমন লেগেছে বা কেমন লাগবে আপনাদের কাছে এই রেসিপিটি তা কিন্তু বলতে ভুলবেন না, জানাতে ভুলবেন না। চলুন তবে শুরু করা যাক। আজকে আমাদের ইন্টারেস্টিং রেসিপি ম্যাগি দিয়ে চিচিঙ্গা ভাজি। প্রথমে হচ্ছে এখানে লাগছে চিচিঙ্গা, যেটা মেন উপকরণ। অবশ্যই দুটো চিচিঙ্গা নিয়ে নেওয়া হয়েছে। এবার ছুরি দিয়ে ভালো করে উপরের যে ছালটা থাকে সেটাকে ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে পুরো কাজটা দা দিয়ে করতে পারেন, সমস্যা নেই। আমাদের কাছে একটুখানি ছুরিটা কমফোর্টেবল লাগছে তাই এটা দিয়ে করছি। ভালো করে ছালটাকে ছাড়ানোর পরে, মানে উপর দিয়ে একটা লেয়ার থাকে সেটাকে ছাড়ানোর পরে ভেতর থেকে বীজটাকে ফেলে কুচি করে নেওয়া হয়েছে। অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে, তেলটা গরম হলে একদম পারফেক্টলি এটাকে গরম করতে হবে। আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। রেখে একটুখানি গরম হওয়ার পরে এবার এখানে দিয়ে দেওয়া হবে হচ্ছে ডিমটা আগে বাটিতে ঢেলে তারপর একটুখানি ফাটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে ডিম যদি নষ্ট থাকে, তেল বা খাবার যাতে নষ্ট না হয়, তার জন্য আগে হচ্ছে বাটিতে ঢেলে নেওয়া হয়েছিল ডিমটা। তারপর হচ্ছে সোজা স্ক্র্যাম্বল করতে চলে গেছে। ডিমটাকে তুলে এবার হচ্ছে ভাজার পালা। প্রথমেই ওই কড়াইতেই আরেকটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে এবার প্রথমে হচ্ছে একটুখানি লবণ দেওয়া হয়েছে। লবণটা আপনারা পরে দিতে পারেন, কোনো সমস্যা নেই। লবণ দিয়ে এবার হচ্ছে পেঁয়াজ দিয়ে নেওয়া হচ্ছে একটুখানি, বেশ 1 মুঠ পরিমাণ এখানে পেঁয়াজ দিয়ে নেওয়া হয়েছে। তারপর দেওয়া হচ্ছে কাঁচামরিচটাকে চিড়ে দেওয়ার পরে এখানে হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার হচ্ছে চিচিঙ্গাগুলো দিয়ে দেওয়া হয়েছে, ঝিঙেগুলো আর কি। ঝিঙেগুলো দিয়ে এবার ভালো করে এটাকে নেড়েচেড়ে নিতে হবে। যদিও ঝিঙেগুলো হচ্ছে একদম পাতলা করে কাটা হয়েছে, খুব বেশি সময় লাগবে না এটাকে হতে, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। তো একদম ভালো করে হচ্ছে এটাকে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে, মানে মশলাগুলোর সাথে। আপনারা যদি ঝালটা খুব পছন্দ করেন তাহলে একটু মরিচের গুঁড়ো দিতে পারেন, কোনো সমস্যা নেই। কাঁচামরিচ দেওয়াটা হচ্ছে আমরা মরিচের গুঁড়োটা অ্যাভয়েড করেছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করা হচ্ছে। ঢাকনাটা তুলে হচ্ছে একটুখানি নেড়েচেড়ে দিতে হবে। তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছে সেই স্ক্র্যাম্বল এগটা, যেটাকে ভালো করে ঝুরঝুরা করে নেওয়া হয়েছে। ডিমগুলোকে কিন্তু খুব বেশি ঝুরঝুরা করবেন না, একদম হালকা, যাতে পিসগুলো একটুখানি বড় থাকে। তারপর এটাকে ভালো করে হচ্ছে মিক্সড করে নেওয়া হচ্ছে। আর আমি দুঃখিত আমার ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য, যেহেতু সারাক্ষণই হচ্ছে আমাদের এখানে প্লেন উঠতে থাকে নামতে থাকে, তাই একটুখানি নয়েজ আছে। তো যাই হোক, ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে নেওয়া হয়েছে। আরও বেশ কিছুক্ষণ 5 থেকে 7 মিনিটের মতো এটাকে ভেজে নেওয়ার পরে আবার ঢাকনাটা তুলে এটাকে নেড়েচেড়ে নেওয়া হবে। নিয়ে এবার হচ্ছে আমাদের মেন উপকরণ যেটা, সেটা ম্যাগি যে স্বাদে মশলাটা পাওয়া যায় সেটা কিন্তু এখানে ভালো করে দিয়ে দেওয়া হয়েছে। অনেকগুলো স্বাদের ম্যাজিক পাওয়া যায়, কিছু আছে ভেজিটেবল, কিছু আছে আরও বিভিন্ন ধরনের মশলা। আমরা যেটা ভেজিটেবলের সেটা ইউজ করেছি ম্যাগির স্বাদের ম্যাজিকটা। তো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেওয়া হচ্ছে। এটা দিলে কিন্তু টেস্টটা অনেক বাড়ে, অনেক বেশি মজা হয় খেতে। ট্রাস্ট মি, যারা যারা টেস্ট করেছেন, যারা যারা ট্রাই করেছেন তারা বুঝবেন। তো এই তো এখানে আমাদের তৈরি হয়ে গেছে ম্যাগি দিয়ে চিচিঙ্গা ভাজি। খুব বেশি মজা হয়, খুব সুন্দর হয় খেতে, অনেক সুন্দর একটা স্মেল আসে, ফ্রেগনেন্স, অ্যারোমা, যেটাই বলেন না কেন, অনেক বেশি সুন্দর আসে। তো এটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের একটা রেসিপি, যেটা গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা চাইলে এটাকে রুটি বা পরোটা দিয়েও খেতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। যারা ভেজিটেবল পছন্দ করেন তারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন, অনেক বেশি ভালো। তো কেমন লাগলো আমাদের আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার বলে রাখছি, আমাদের ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিতে ভুলবেন না। আজকের রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।